ইসলাম কোনো তামাশা করা ধর্ম নয়। ইসলাম আল্লাহ পাক দিয়েছেন, প্রচারক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পিতামাতার বড় মর্যাদা আমার নবী জানিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আম্মা জান, আমার মনে বড় স্বপ্ন, আমি যাব আমার আব্বার মাজার জিয়ারত করতে। কোথায় যাবেন? সার কথা, আবার বাপ মায়ের দিকে আসছি, আমি অনেক বিস্তার করছি, অত বিস্তার করব না। প্রিয় নবী বললেন আমি যাব, ঠিক আছে। এখন হযরত খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা খেতে দিয়েছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেতে যখন দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার দিয়ে বলছেন, বাবুজি একটা কথা বলতাম, একটা কথা বলতাম। বলো না বৌমা, কি কথা? আব্বুজি আমার মনে বড় আশা, বহুদিন বাপের বাড়ি যাইনি, মানে ইয়াশরিফ দেশে, ইয়াশরিফ দেশ যেটা এখন মদিনাতুল মুনাওয়ারা, অনেকদিন যাওয়া হয় না। বাপের লয়ে আমি যাব, একটু তাদের সঙ্গে দেখা করে আসব। আর আসার পথে আমি আমার স্বামীর রওজাটা দেখব। আপনার নাওয়াসাব, আপনার আদরের কলিজার টুকরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম পৃথিবী জমিনে বড় কান্নাকাটি করে, আমি মা সহ্য করতে পারি না। আয় আমার আব্বাজি, আপনি আমাকে যদি ইজাজত দেন তাহলে আমি আমার সন্তান নিয়ে একটু ইয়াশরিফ ঘুরে আসি। আসার পথে স্বামীর কবরটাও বেটাকে জিয়ারত করিয়ে আনতে পারি। কথাটি যখন বলেছেন, আব্দুল মুতাল্লিব চোখ দিয়ে টপ টপ করে পানি জড়াতে লেগেছে, খাওয়া বন্ধ হয়ে গেল। বৌমার মায়া কত শ্বশুরের উপরে। আব্বাজি আমার মায়েরা ভালো করে বুঝে নেন মা, সঙ্গে সঙ্গে আপনার কিনা বৌমা কান্না শুরু করেছেন। শ্বশুরের কান্না দেখে বৌমাও কাঁদে আর বলে, ওগো আমার আব্বুজি, আপনি যদি আমাকে যেতে না দিতে চান আমি যেতে রাজি নই। আপনি যদি কান্না করেন আমি কেমন করে যাব? যাব না, যাব না, যাব না, দয়া করে আপনি কাঁদবেন না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা তুমি কি ভেবে নিয়েছো আমি তোমাকে ইয়াশরিফ দেশে পাঠাবো বলে কি কান্না করি? না বাবা, না মানা। জেনে রাখো, আমার বংশের ভিতরে যারা বড় গুরুত্বপূর্ণ ছিল, যারা ভালো ছিল, তারা তেজারত করতে গিয়েছে আর ফিরে আমার কাছে আসেনি রে বৌমা। জেনে রাখো বৌমা, আমার কলিজার টুকরা আমার বংশের ভিতরে ছিল, বনি হাসিম তেজারত করতে যায় আর ফিরে বাড়ি আসেনি। আমার বৌমা, তোমার স্বামী, আমার কলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ তেজারত করতে গেল আর ফিরে এলো না। আমার আব্দুল্লাহর পরে আমি সব থেকে বেশি বৌমা আমেনা, আমি তোমারে বড় মোহাব্বত করি, তোমারে বড় প্রেম করি। বৌমা গো, তুমি যখন বলেছো ইয়াশরিফে যাব, আমার তো জানো কলিজায় ব্যথা লেগে যায়। আর হয়তো আমার আমিনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আমার আব্দুল্লাহর কথা শুনি, আব্দুল্লাহর কথা ভেবে আমি আমার বনি হাসিমের কথা ভেবে আমি কান্না করি। আমি এই জন্য আমি কান্না করি, কারণ আব্দুল মুতাল্লিবের আগে নাম ছিল সাহেবা, আর সাহেবার আব্বার নাম হলো হযরতে হাসিম, মায়ের নাম হলো সালমা। জোরে বলুন। আব্দুল মুতাল্লিব এনার আব্বা ব্যবসায় গিয়েছিলেন, ফিরে আসেননি। হাসিমি বংশ আমার নবী। কোন বংশ? হাসমি। বলেন আমার তাদের কথা মনে পড়ে যায়, এই জন্য কাঁদি। বৌমা তুমি গুছিয়ে নাও, আমার দাদু ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। আব্বু আব্বু করে বাহানা করি। সকাল যখন বাচ্চারা খেলাধুলা করে আমার দাদু ভাই যায়, বসে থাকি, সকলের বাপ যাইয়া কোলে করে আনে, আর আমার দাদু ভাইয়ের আব্বা যায় না, খালি তাকায়। দয়ার নবীজি আমার এতিম ছিলে, নবীজি খেলার ছলে
মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মত নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবী পিতা মাতা কেহ নাই কাফের বেদিত মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি হযরতে আব্দুল মুতাল্লিব বলেন বৌমা তুমি গোছগাছ করে নাও আমার দাদু ভাইয়ের কান্না আমিও সহ্য করতে পারি না মা উনি রেডি হয়ে গেলেন দাসী উম্মে আইমানকে সাথে করে নিলেন আব্বা আমার এমন সময় শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নেবে সব কিছু গোছগাছ করে নিয়ে আমার দয়াল নবী আম্মা আমেনা আর আপনার একটি ঘোড়ার উপরে উঠেছেন আপনার উটনের উপরে উঠেছেন আর একটাতে দাসী উম্মে আইমান চেপে আছেন আমার নবী পাককে নিয়ে আম্মা জান যখন ঘোড়া চেপে গেছেন বাবা সওয়ারির উপরে চেপে গেছেন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সী লাঠি ঠেকা দিয়ে আপনার কেনা দাঁড়িয়েছেন বোমার দিকে তাকিয়েছেন হঠাৎ যেন মাথার চক্কর খেয়ে পড়ে গেল আব্বাজি আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে নিচে এসেছেন শ্বশুর আব্বার মাথা কানা নিজের হাঁটুর উপরে নিয়ে আপনার কিনা বলছেন আব্বুজি আপনি যদি যেতে না দিতে চান আমি আমার বাপের লয়ে যাব না গো কিন্তু আপনার কষ্ট আমার সহ্য হয় না খাজা আব্দুল মুতাল্লিব বলবো মা চিন্তা নাই মা তুমি যাও আমার কোনো আপত্তি নাই কলিজা ছেড়ে যায় কিন্তু বৌমাকে বাধা দেয় না খাজা আব্দুল মুতাল্লিব বলেন মা তুমি যখন চেপোছো আমার দাদু ভাইকে নিয়ে আমার কাছে বিদায় চাচ্ছ আমার মনে হয় আর বুঝি তোমার জিন্দা মুখখানা আমি দেখতে পাবো না বন্ধুরে সোনা মানিকের খাজা আব্দুল মুতালিব যখন এমন করে কথা বলে বৌমা তো যাবে না আমার দিকে আমার খেদমতে থেকে যাবে না এমন করে যখন বুঝলেন তখন একটু আপনার কিনা জোর করেই বললেন মা যাও না মা যাও আমার কোনো অসুবিধা নাই তবে বেশি দিন থাকবে না মা তুমি তাড়াতাড়ি ফিরে আসবে যত সময় তুমি না আমাকে রান্না করে খেতে দাও মা তত সময় আমি আব্দুল মুতাল্লিবের জান ভরে না জোরে বলো হায় হায় আর আমাদের বৌমারা যদি বাপের বাড়ি যায় শ্বশুর সাজে কাঁদে না আরো বলে গেছে বেঁচেছি 2 দিন ভালো কাটবে বলে না
কি জিনিস সেবা। শ্বশুর শাশুড়ি সেই রকম আপনার হয়নি, বৌমা তেমন হয়নি। ও ভাইকে বুঝে যদি সংসার করা যায়, সংসারে শান্তি হবে, রহমত বর্ষণ হবে। বাবাজি হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে রওনা দিয়েছেন, ইয়াসরিব দেশে যাচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছেন। এই মদিনা তখন ইয়াসরিব দেশ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী উম্মে আম্মা আইমানকে নিয়ে যখন আপনার রওনা দিয়েছেন, ঠিক ইয়াসরিবের মানুষ আগে থেকে সংবাদ আব্দুল মুত্তালিবের চিঠি গিয়েছিল বাবা, তারা প্রতিদিন অপেক্ষা করে কখন আমিন আসবে। এদিকে আব্দুল মুত্তালিব লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে, বৌমা দেরি করবে না, যত সময় তুমি না আসবে আমি আব্দুল মুত্তালিব শান্তি পাবো না রে মা। ওদিকে মদিনার মানুষ অপেক্ষা করে। এমন সময়তে তারা তো জীবনে কখনো আমার দয়াল নবীকে দেখেননি, কিন্তু নবী পাকের সংবাদ মদিনার মানুষ রাখে। জোরে বলো, রাখে না? রাখে না? যুবকরে খুব ভালো করে বুঝুন, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার বাদশা তুব্বা আব্বাল হুমায়রি 1200 মলবির ঘর বানিয়েছিলেন। আর বাদশা তুব্বা আব্বাল হুমায়রি একখানা চিঠি রেখে গিয়েছিলেন, যে চিঠির উত্তরটা পাবেন পরে আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। কিন্তু ছোট্ট হালাতে আমার নবী ওই ইয়াসরিব দেশে গিয়েছেন। মদিনার মানুষ আমার নবীকে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে, তারা তাকা, ওই দেখো মোস্তাফা, ওই মনে হয় মুহাম্মদ তার কোলে। দেখো না, যেন মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের থেকেও তো ঝিলমিল ঝিলমিল করছে। আম্মা আমিনার ওইটাই মনে হয় আম্মা আমিনা আসছে। পাশে যেন আর একজন কাউকে দেখছি, কিন্তু ওই যে চাঁদের মতো শুনেছি খুব সুখ্যাতি, মনে হয় ওইটাই আমিনা হবে। আর ওই যে কোলে এটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, ইয়াসরিব দেশে পৌঁছিয়েছেন নানার লয়। ঠিক ইয়াসরিব দেশে মদিনার নিকটতম পাশাপাশি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার ঘর ছিল। বেড়ালেন। এখন দাসী বলে, আমার মনে বড় ইচ্ছা যে আমি ইয়াসরিবের বাজার একটু ঘুরবো। কি ঘুরবে? কি? ইয়াসরিবের বাজার। দাসী উম্মে আয়মান বলছে, আমি না, আমাকে যদি দেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি একটু বাজার ঘুরি। তো খবরদার, যদি কেউ জিজ্ঞাসা করে তো নাম বলবে না, তোমারও পরিচয় দেবে না, এই বাচ্চারও পরিচয় দেবে না। তুমি জানো না দাসী উম্মে আয়মান, এই বাচ্চার অনেক শত্রু, কারণ এই বাচ্চা পরিচয় পেলেই ক্ষতি হবে। খবরদার, কেউ জিজ্ঞাসা করলে বলবে না, কোথায় বাড়ি তাও বলবে না, নাম কি তাও বলবে না, কোথায় এসেছো তাও বলবে, কিছু বলার দরকার নেই। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তোমার মতো তুমি ঘুরে চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেরি করো না। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় দিলেন দাসী উম্মে আয়মান। আমার নবী পাকের হাত মোবারক খানা ধরে টুকটুক করে ইয়াসরিবের বাজারের দিকে যাচ্ছেন। বাবা, বাজারে ঢোকার আগে একজন রাহিব, একজন আপনার কিনা গণৎকারক, একজন রাহিব তৌরাতের পণ্ডিত আপনার কিনা ফল রেখেছে দুধ থেকে। দাসীটাকে যখন দেখেছি, আমার নবীজিকে দেখেছে, নিকটে এসে হাজির হয়ে গেছে। কে গো তুমি মা? কোথায় তোমার বাড়ি? এই বাচ্চার নামটা কি একবার বলো না। দাসী উম্মে আয়মানকে মানা করেছিলেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য নামও বলেন না, পরিচয় তিনি দিচ্ছেন না। হঠাৎ করে বলছে, ও মা, তুমি নাম বলো না কেন? পরিচয় দাও না কেন? কোথায় তোমার বাড়ি একবার বলো না কেন? বাচ্চার নামটা কি তাও বলো না কেন? দাসী কিছুই বলেন না, উম্মে আয়মান কিছুই বলেন না। রাহিব বুঝতে পেরেছে কিছু আমাকে বলবে না, তবে উনি বলছেন, ও মা জননী, আমি শুধু বলবো বাড়ি কোথায়, নাম কি বলবো, তুমি শুধু মাথা হিলাবে। যদি হিলাও জানবো সঠিক, যদি ভুল হয় মাথা হিলিয়ে দেবে, আমি না বুঝে নেব। একবার আমার কথার উত্তর দাও মা, বলো না তুমি কি মক্কা থেকে আসতেছো? কে বলছে?
তওরাতের পণ্ডিত একজন গণৎকারক। বাবা খুব ভালো করে বুঝুন, যখন গণৎকারকের কথা বলেছে তখন দাসী উম্মে আয়মান বলছেন, হ্যাঁ, মাথা নাড়িয়েছেন, মক্কায় তোমার নাম দাসী উম্মে আয়মান। এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব, তোমার নাম দাসী উম্মে আয়মান। তোমরা সবই এই মদিনায় বেড়াতে এসেছো, ইয়াসরিবে বেড়াতে এসেছো, বলো আমি ঠিক বলছি কি না? দাসী উম্মে আয়মান বলে, জীবনে আমি তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না। আমার নাম যে দাসী উম্মে আয়মান জানলো কেমন করে? ছেলের নাম যে মোহাম্মদ জানলো কেমন করে? মায়ের নাম যে আমেনা জানলো কেমন করে? বাপের নাম আব্দুল্লাহ জানলো কেমন করে? দাদুর নাম আব্দুল মুতাল্লিব জানলো কেমন করে? আব্দুল মুতাল্লিব বাপের নাম বনি হাশিম জানলো কেমন করে? পরদাদুর নাম আব্দে মান্নাব জানলো কেমন করে? কে গো তুমি? কে বাবা? কে? চিনলাম না তোমায়। ডাক দিয়ে বলতেছেন, দাসী উম্মে আয়মান তুমি বলো আর নাই বা বলো, এই ছেলের বাপের নাম তওরাতে লেখা, মায়ের নাম তওরাতে লেখা, বাপের নাম তওরাতে লেখা, দাদুর নাম তওরাতে লেখা, এই তওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওগো দাসী উম্মে আয়মান, তুমি যে তাকে নিয়ে ইয়াসরিবের বাজারে আসবে এটাও তওরাতে লেখা আছে। এই জন্য আমি রাস্তার মুখে অপেক্ষা করি কবে দাসী আখিরি জামানার নবীকে নিয়ে আসবে। ও দাসী উম্মে আয়মান, এ ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলে হলো আখিরি জামানার নবী। আব্বা একজন রাহিব হয়ে আমার নবীকে চিনতে পারে, কিন্তু আজকালকার মৌলবি হয়ে আমার নবী চেনে না। দুঃখ লাগে আমার। তুমি বলছো আমি কোরআন পড়েছি, জেনে রাখো বাবা, কোরআন মাজিদে আমার নবী পাকের ঘটনা বর্ণনা, কোরআন মাজিদে 25 জন নবীর ঘটনা আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে বোঝা গেল একজন রাহিব হয়ে, একজন গণৎকারক হয়ে তওরাতের পণ্ডিত নবী চিনেছে কি দেখে? নিশানা দেখে। আর এই বেটা আমার নবীর উম্মত হয়ে নবী চিনছে না। দরুদ পড়লে রাগ হয়, কিয়াম করলে রাগ হয়। বুঝলাম না রে বাবা, কিসে আপনাকে পাগল করেছে? আমার নবীকে যদি আপনি নাইবা চিনতে পারলেন, আপনার একবার খেয়াল করা দরকার, চিন্তা করা দরকার। কদমে হাত রেখে বলি, বাবা ও আমার মায়েরা, আজ যখন আপনি আমি মারা যাব, আমাদেরকে আপনার কবরে নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে কবরে রাখবে। জীবনে নবী চিনলেন না, ওই নবীর দলে আপনাকে আমাকে শুইতে হবে। ওই কবরে আমার নবীকে দেখানো হবে। ইমানদার ইমানদারিনী নবী চিনতে পারবে। দুনিয়ায় যারা প্রেম করেছে, দুনিয়ায় যারা দিদার পেয়েছে, কবরেও তারা দিদার পাবে। আব্বাজি আমার গণৎকারক বলছে, মা তোর হাত দুটো ধরি, তোর পায়ে দুটো পড়ি, খবরদার আগিয়ে যাস না মা, তুই আগে যাস না। আমার মতো শত শত গণৎকারক, আমার মতো তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত সম্মুখে বসে আছি। কেউ ঢাল তলোয়ার নিয়ে, বল্লভ নিয়ে তারা বসে আছে। মা হে দাসী উম্মে আয়মান, আগে যাস না মা, আগে যাস না। তারাই বাচ্চাটাকে কতল করবে বলে আমি জানি। তারা ঢাল তলোয়ার নিয়ে বাচ্চাটাকে কতল করার জন্য তারা রাস্তায় দুই পাশে বসে রয়েছে। মা ইয়াসরিবের বাজার বেড়াতে হবে না রে, তোর হাত দুটো ধরি, যা বাড়ি চলে যা, বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে যাও। কারণ এরকম শত শত শত্রু এই ইয়াসরিবের ময়দানে মজুদ আছে। বাচ্চাটাকে কতল করার জন্য যা মা, ফিরে যাও। এই সোনামানিকেরা দাসী উম্মে আয়মান আমার নবীজিকে নিয়ে যখন ফিরে আসলেন, বাবা হযরত আম্মা আমেনা বলেন, কি বাবা দাসী উম্মে আয়মান ফিরে এলে যে? সঙ্গে সঙ্গে বলছেন, ও বোন আমেনা, আমি গিয়েও যেতে পারলাম না, কারণ এক একটা শত্রু হলে হতো, শত শত শত্রু আমি দেখি, এই জন্য ফিরে এসেছি। আমি গিয়েও যেতে পারলাম না, কারণ নাম বলিনি, পরিচয় দেইনি।
একজন গণৎকারক আমার নাম বলেছে, মুহাম্মাদের নাম বলেছে, বাপের নাম বলেছে, দাদুর নাম বলেছে, পরদাদুর নাম বলেছে, সকলের নাম বলেছে, আমাকে যেতে বাধা দিয়েছে। রাস্তায় নাকি শত্রুরা দুই দিকে বসে রয়েছে, বাচ্চাটাকে কতল করবে বলে। এই জন্য পরামর্শ দেই, বোন বেশি দেরি করা যাবে না, এই দেশে থাকা যাবে না। কিতাব বর্ণনা দেয় আমার আপনার নবী যখন সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়েছিলেন, ইয়াসরিবের মানুষেরা আমার নবীর কদম মাটিতে পড়তে দেয়নি। সেই মদিনা মেরি উলফত, এই জন্য প্রথমেই বলেছি মদিনে সে ইউ হি নেহি মেরে आका का रोजा मदीने में है। जोरे बोलो हाय हाय। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है, मेरे आका का रोजा मदीने में है। जोरे হবে হায় হায়। যে নবীকে দেখার জন্য গাছপালা, তৃণ লতা, পাহাড় পর্বত, বাঘ ভাল্লুক, জীব জানোয়ার সবাই পাগল, এমনকি আমার আল্লাহ নবীকে দিদার দেওয়ার জন্য পাগল। সেই নবীকে চিনছেন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। এই জন্য মাঝে মাঝে বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে। যে যাকে ভালোবাসে তাকে একটু নিরালায় পাইতে চায়, চায় না? এই জন্য আমরা তো নবীকে ভালোবাসি, তাই আশা করি একবার যদি আমার নবীর স্বপ্নে পাইতাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে আর জোরে, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আর জোরে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী,
লাই পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় কাইলে নিরা লাই গো নবী লাই পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী আল্লাহ কবুল করুন আল্লাহ একটিবার রসুলে পাকের দিদার আমাদের নসিব করে দিন বাবা নবী দিদার নিয়ে কবরে যান লাভ আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন জোরে বলি আমিন পিতামাতার খেদমত করুন বুজুর্গ ব্যক্তিদের সম্মান করুন আদব করুন আর তরিকতের আদব নিজের ভিতরে রাখুন খুব ভাগ্য করে আমরা তরিকত পেয়েছি মুর্শিদ পেয়েছি এখন আমাদের কাজ করি না বলে কাজ হয় না কাজ করবেন তো লাভ আছে একটু সালাম ইয়া নবী